বইল না বলে নবীর আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনায় আমরা কেমনে যাব বাউসার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখাই আর জবানটা খুলে একটা তাকবীর হবেন না রে তাকবীর এটা দিয়ে সিলেট উসমানিয়ার ফটো যাওয়া যাইতো যে আওয়াজ আর আপনার রাস্তা দিয়ে বাংলাবা আপনার ওটা দিয়ে আমার মনে হয় কিন্তু যাওয়ার আগে চাক্কা ভাঙবো মক্কা মদিনা যাইতে হলে আওয়াজ কিটা কম লাগবো না ডর লাগবো বড় লাগবো লাগতো নি তো মোহাম্মতে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন শাহজালালের তলোয়ার জোরে বলেন মারহাবা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না আমি মক্কা মদিনা গেছি বেশি দিন হয় না আমার মাথার লম্বা চুলগুলা মক্কায় হজ করার পরে ফালায় আসছি অল্প কিছুদিন হয় যা বলেন না ওই মক্কা মদিনা যাইতে আমাদের সবার কমনটা চাই তাহলে মক্কা মদিনা যাইতে চাইলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন আরে দয়াল আল্লাহ দয়া করেন দয়া রন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাউসা বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম ইসলামী সুন্নি মহাসম্মেলন এবং দোয়ার মাহফিলে আগন্তুক আমার মুসলমান ইমানদার ভাই বাবারা বন্ধুরা আপনারা যারা বসে গেলেন জবানটারে বন্ধ না রাইখা একটু মহাব্বতে আল্লাহ তাআলার তেসমে জাতের জিকির করবেন বলে হুজুর কেন গো কেন মনে রাখবেন বাবা আমরা জীবনে অনেক গুনাহ করেছি আমাদের গুনাহের খবর আমাদের মা জানে না আমাদের গুনাহের খবর আমাদের বাবা জানে না এই মজলিসে যত মানুষ আছে সবার চাইতে গুনাহ আমি শামীম দাদার বেশি আমার গুনাহ যদি আপনারা দেখতেন আমার মাহফিলে আপনারা প্রধান অতিথি বানাইতেন না আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া মনি তুমি আমাদের জীবনের গুনাহগুলা বন্ধ করে দিছো আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে রাখছো আমাদের জীবনের গুনাহগুলা গোপন করে রাখছো আল্লাহ গো আমাদের জীবনের গুনাহগুলা যদি মানুষ দেখতো আমাদেরকে এলাকার মধ্যে জায়গা দিত না এ দাড়ি পাকা মুরব্বী বাবারা ব্যবসা করতে যাইয়া চাকরি করতে যাইয়া জীবনে অনেক গুনাহ করেছেন আপনার গুনার খবর আপনার সন্তান জানে না যদি জানতো আপনারে বাবা বইলা পরিচয় দিত না আমার যুবক ভাইরা গো এ যুবকের দল কত গুনাহ করলা লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে তোমার গুনার খবর তোমার মা জানে না যদি জানতো তোমার সন্তান বলে পরিচয় দিত না আল্লাহ পদ্মার অন্তরালের কত মা বোনেরা জীবনের গুনার জন্য কান্দে তাদের জীবনের গুনাহ যদি তাদের স্বামী দেখতো স্ত্রী বলে পরিচয় দিত না আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া তুমি তো আমরারে মানুষ বানায়া পাঠাইছো আবার মানুষ মাত্রই ভুল আমরা জানি আপনি তো বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস দুনিয়ার জমিনের মধ্যে নিশ্চয়ই সকল মানুষগুলা ক্ষতিগ্রস্ত আমরা ক্ষতিগ্রস্ত আপনি আল্লাহ বলছেন গো আবার আমরার কলবের মধ্যে আপনি গুনাহ দিয়ে ভরপুর করে রাখছেন আল্লাহ গুনাহগুলা লইয়া যদি আপনার কাছে যাই গো আপনি না ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদের অন্তর্ভুক্ত হইয়া আমরা বান্দাটারে খাপ করে আঁকড়ায়া পাকড়াও করে ধরবেন আপনি যদি আমাদেরকে ধরেন গো মনি আমরা কেমনে ছুটবো আমরা কেমনে পালাইবো আপনার ধরাতেই কামনা বাঁচতে পারবো না আমার আল্লাহ কয় বান্দা গুনাহ করতে করতে তুমি পেরেশান হয়ে গেছো গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছো আমি আল্লাহ বললাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না
ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি সকল প্রকার বড় বড় গুনাহগুলা ক্ষমা করে দেই ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু আমি জানতে চাই বাবারা যে আল্লাহ তো দয়ার আল্লাহ যে আল্লাহ তো মায়ার আল্লাহ ওই আল্লাহ যদি আপনার আমার জীবনের গুনাহগুলা আল্লাহরে আল্লাহ বলে ডাকলে মাফ করে দেয় আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহ তাআলার জিকির করার দরকার আছে না নাই সাহাবায়ে কেরাম কয় নবী গো ও দয়ার নবী গো আপনার উম্মত গুনাহ করবে গুনাহ করতে করতে জীবনটা নিয়ে পেরেশান এই গুনাহ কেমনে মাফ করাইব নবী গো আমার নবী ডাক দিয়া কইলি কুল্লি শাইইন সিকালা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে নবী গো আপনার উম্মতের কলবের মধ্যে এত গুনাহ উম্মতের গুনাহগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি আমার নবী কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ এই কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির আসেন যে তো কলবের ময়লা পরিষ্কার হয় চোখটা বন্ধ করে দিয়া মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কিসমে জাতের জিকির করবেন যেন মানুষ আপনার জীবনের গুনার কথা না জানে আল্লাহ গোপনে গোপনে আপনার গুনাহগুলো maaf করে দেয় মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন আল্লাহ 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 अल्लाह अल्लाह अपने ही मेहर बन गो नबी जी अपने ही मेहर बान हो गो नबी जी अपनी मेहर बान मरहबा अल्लाह जवानदा तुइला আল্লাহকে স্মরণ নাই আল্লাহ 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 আপনার জন্য বানাই আল্লাহ তামামে জাহান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনি দয়া বাগান মারহাবা আল্লাহ আপনার জন্য বানাই আল্লাহ তামামে জাহান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह नबी चारा अपन के होना रे मोमिन भाई नबी चारा अपन के होना मरहबा अल्लाह अल्लाह नबी मातरी गरबे आसिया पिता हरा हो गया तुम रूप असला नहीं दोहराई मरहबा अल्लाह अल्लाह नबीर पबी रोय मुखे बंधु खाइलन जार बोके दोनो हইলো बीबी हालिमा हायरे मोमिन बागान नबी ছাড়া আপন কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ रहमतुल लिल आलमीन अपनी उम्मत ज़ाबीन उम्मत सारा की सुबह मरहबा उम्मत रो लागिया सजदाई तकबर बोलिया अपने नबी उम्मतर दीवाना आई रहे मोमिन भाई नबी चारा अपन कहो ना गई मरहबा अल्लाह अल्लाह जवान जवान ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ আমার আব্বুজিরা, আর ডাইনে বামে যাব না। আমাকে সাবজেক্ট দিয়েছেন আখিরাত। আখিরাতের বিষয় নিয়ে আমি আপনাদের কাছে বয়ান করব। আখিরাত প্রথম যেই স্টেশনটা, আখিরাতের প্রথম যেই ধাপটা, সেই ধাপটা মানুষের মরণ থেকে শুরু হয়ে যায়। আমি মরণ থেকে কবর, হাসর, মিজান, ফুলসেরাত পর্যন্ত আমি চেষ্টা করব আপনাদেরকে বয়ানটা বুঝাইতে। মাহফিল কমিটি সিন্নির ব্যবস্থা করেছেন, তাবারুকগুলা শুধু রেডি করবেন। আমাকে সিগন্যাল দিয়ে আমি মিলাদ কিয়াম দিয়া মুনাজাত করে তাবারুক দিয়ে বিদায় করে দিব। আপনারা দর্জনিয়া তার আগ পর্যন্ত একটু বসবেন রে বাবারা। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে নবীর সাহাবায়ে কেরামকে বর্ণনা করে শোনায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আপনারা বলেন আল্লাহর কোরআনের কথাগুলো সত্য না মিথ্যা? আমার মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আয়াতে কারিমার শুরুর দিকে বলেন নিশ্চয় যাহারা কুফরি করে। কি করে? আপনাদের কি কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? কথার উত্তরগুলো দিতে বা আপনাদেরকে প্রশ্ন করলে বিরক্ত হন? অনেক এলাকার ভিতরে গেলে যদি প্রশ্ন করে মানুষ বিরক্ত বিরক্ত মনে করে, হাতটা উঠাইলে মনে করে একবারে বিরক্ত না। আমি হাত উঠেছি এর আগে 2-3বার, কেন জানেন? কেন আপনার ঘুমটা একটু লাড়াচাড়া, একটু ঘুম। আর আপনাদেরকে প্রশ্ন করতেছি যেন আপনার সাথে আমার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। আমি যে কথাটা বলতে, কথাটা যেন আপনি অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করতে পারেন। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আমার মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যাহারা কুফরি করে মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত। কুফরি করে বর্তমান জামানায় অভাব নাই, কিন্তু আহলে কিতাব বর্তমানে বড় অভাব। মুসা নবীর জামানায় আহলে কিতাব ছিল অনেক বেশি। এবং আল্লাহ বলেন ওয়াল মুশরিকিনা, যারা শিরিক করে, যারা দুনিয়ার জমিনের মধ্যে শিরিক করে, আল্লাহ তাআলা তাদের ঠিকানা বলেছেন ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। তাদের ঠিকানা হইল জাহান্নাম। একদিন দুই দিন না, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। এবার আসেন কুফরি করে কারা? তারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তারা কাউকে সেজদা দেয়, আল্লাহ তারা কারোর কাছে চায়, আল্লাহ তারা কারোর কাছে মস্তক অবনত করে। এরা কুফরি করে। যারা আল্লাহর আইনকে অমান্য করে অন্য কারোর আইন বাস্তবায়ন করতে চায়, এরাই কিন্তু কুফরি করে। এবার আপনারা বলেন আল্লাহর আইনের উপর কোন মানুষের আইন কোনদিন চলবে নাকি? না, কোনদিন চলবে না। এই জন্য আল্লাহর আইনের জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আপনি বাংলার প্রত্যেকটা সমাজে সমাজে, বাংলার প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার কোরআনের আইনগুলো বাস্তবায়ন করে দেন। কিন্তু যারা এগুলাকে অমান্য করে, এগুলাকে দিন দেয়া, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন তা না মাইনা, আল্লাহ তাআলার আদেশটাকে অমান্য করে নিষিদ্ধ কাজগুলো করে, এরা কুফরি করে, এরা কাফের হয়ে যায়। যারা মূর্তি পূজা করে, এরাও কুফরি করে, এরা কাফের হয়ে যায়। যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলা বলেছেন নামাজ আদায় করার জন্য নামাজকে অস্বীকার করে, রোজা রাখার জন্য রোজাকে অস্বীকার করে, আল্লাহ তাআলার বিধিবিধানকে অমান্য করে, তারা কুফরি করে কাফের হয়ে যায়। আর মুশরিক তারা আল্লাহর সাথে যারা অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর সাথে যারা একাত্মবাদের খোদা বলতে কাউকে বোঝায়, এবার মুশরিক ওই ব্যক্তিদেরকে বলা হয়। অনেক মূর্তি পূজারক বাংলার সমাজের মধ্যে আছে, অন্য ধর্মাবলম্বী। আমরা তাদের বিরোধিতা করি না, আমরা ধর্মের পক্ষে কথা বলি। কিন্তু যারা মূর্তি পূজা করে, এরা একজন খোদাকে খোদা মানে না, এরা কয়েকজন খোদা বানায়, কয়েকজন খোদাকে খোদা মানে। এই জন্য আখিরাতকে ভয় করা লাগবে মুসলমান। আখিরাতকে যদি ভয় করেন, কবরকে যদি ভয় করেন, মৃত্যুকে যদি ভয় করেন, তাইলে আপনি কোনোদিন শিরিক করবেন না, কোনোদিন কুফরি করবেন না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবেন না, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করবেন না। এবার সাহাবায়ে কেরাম বলে নবী নবী আপনার কাছে জানতে চাই মানুষ কখন কুফরি করে আর তাদের অবস্থাটা কেমন হবে? আমার নবী কয় যারা ইমানদার না, যারা বেঈমান তারা কুফরি করে, যারা বেঈমান তারা আমল করে না, যারা দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান মুখে মুখে দাবি করে কিন্তু তাদের আমল আকলাকে তারা মুসলমান প্রমাণ করে না, এরা বড় ভয়ঙ্কর ভাবে ইন্তেকাল করবে। ও মায়ের নবী গো,
আপনি বলেন না ভয়ঙ্কর ভাবে কেমন করে ইন্তেকাল করবে? আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে দিয়ে মারা যায়। ও বাবা, সাহাবায়ে কেরাম এমন মরণ দেখে আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছে জানতে চাই যে মানুষগুলা মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বায় কামড় দেয়, চোখ উল্টে দেয়, নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়, আপনি বলেন না এই মরণটা কি বালা মরণ নাকি? আমার নবী চোখ মুবারকের পানিগুলা চাইরা দিয়া কান্দে আর ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, এই মরণ ভালো মরণ না, এই মরণ বড় ভয়ঙ্কর মরণ রে। এই মরণ যদি কোনো মানুষ মরে তাইলে বুঝবা মারা যাওয়ার সময় বড় কষ্ট পাইয়া মারা গেছে। এবার বলেন, এমন কষ্ট পাই আপনারা মরতে চান না আরামের মুখ? আরামের মত চাই কি চাই না? আশিক বলে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া আমার হস্তে দিবা ধরিয়ে, তখন আমার মনা পাখি করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি? বলেন, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আপনাদের কি বলতে কষ্ট হচ্ছে নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, দুনিয়াতে যে ব্যক্তি দৈনিক সর্বনিম্ন 20 বার মরার কথা স্মরণ করবে, ওই দিন যদি সে মারা যায় তাহলে তার মরণটা শহীদের কাতারে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়া হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আরে 40 দিনের আগে বাইরে মতের নিশানি, সমুদ্রতে আসিয়া নিবে হাতে দিয়া আন্দি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। এ দুনিয়ার মুসলমান, এ হবিগঞ্জের নবীগঞ্জের বাউসার বাবারা, আশেপাশের মুসলমানের দল, একটু অন্তরের কানটা লাগাইয়া শুনো। যখন তোমার মরণ হবে, যদি তুমি বেঈমান হও, যদি তুমি বেআমল হও, যদি তুমি বেনামাজি হও, যদি তুমি হারামখোর হও, যদি তুমি সুদখোর হও, যদি তুমি পরের হক মাইরা মাইরা খাও, যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে টাউটবাটপাড়ি করে খাও, মরার সময় বালা মরণ তুমি পাইবা না। বলে, হুজুর কেন? কারণ এমন লোকের রূহ যখন আজরাইলে কবজ করব, কবজ করার আগে আমার আল্লাহ তাআলা ওই লোকটার সামনে 2টা ফেরেশতা পাঠাইব, আযাবের ফেরেশতা। যেই ফেরেশতাদের চোখগুলা হবে নীল রঙের, ওই নীল রঙের চোখওয়ালা ফেরেশতাটা যখন ওই বেঈমান বান্দা, বেআমল বান্দা, বেনামাজির সামনে আইব, ওই বান্দাটা ওই নীল চোখওয়ালা ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা দেইখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিব। হায়রে মুসলমান, তুমি যদি মারা যাও, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা কইরা দাও, মানুষ মনে করব ওই নীল চোখওয়ালা ফেরেশতা তোমার সামনে আইছে, তুমি বড় ভয় পাইছো, মারা যাওয়ার সময় বড় ভয় পাইছো। শুধু তাই না রে আমার বাউসার বাবারা, হায়রে
যখন তোমার সামনে দুইটা ফেরেশতা আসবে, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে, ওযু শেষ। এবার তোমার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আজরাইল যখন তোমার সামনে আসবে, তুমি আজরাইলকে বলতে চাইবে, আজরাইল আরেকটু সময় দাও, আমি এখনো পর্যন্ত মৃত্যুর জন্য কোনো সামান রেডি করি নাই। শ্বশুর বাড়ি যাইতে ফল কিনা নাও, মিষ্টি কিনা নাও, কিন্তু কবরে যে যাইবা, কবরের সামান কেউ তোমরা কোনো কিছু রেডি করো নাই। কবরের সামান তোমার নামাজ, কবরের সামান তোমার রোজা, কবরের সামান তোমার হজ, কবরের সামান তোমার যাকাত, কবরের সামান তোমার দান সদকা, কবরের সামান তোমার ভালো ব্যবহার, কবরের সামান তোমার মা বাবার খেদমত। কিন্তু তুমি তাকে দেখো, তোমার মতো কত টাকাওয়ালারা অন্ধকার কবরে শুয়ে রইছে, তোমার মতো কত বাড়িওয়ালারা সম্পদওয়ালারা কবরে শুয়ে রইছে। মাটি খুইরা দেখবা, লাশের গোস্ত নাই, লাশের হাড্ডিগুলা বালুর সাথে মিশে গেছে। তার মানে বোঝা যায় দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু কবরে যাবে না। দুইটা জিনিস কবরে যাবে, একটা তোমার ঈমান আর একটা তোমার আমল। এই ঈমান আমলের নেক সম্পদ নিয়ে যদি কবরে যাইতে পারো, তাইলে ওই কবরের জগৎ তোমার হবে বড় সুন্দর। এই মৃত্যু থেকে জান্নাত পর্যন্ত যেই জগৎ, এই জগৎটার নামই হলো আখিরাত। আসেন বাবা, ধারাবাহিকভাবে বয়ানটা করে বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, কিন্তু বান্দার তো হায়াত শেষ। বান্দার তওবা নামক একটা গাছ আছে, ওই লামকানের আল্লাহর বাড়ির কাছে। ওই তওবা নামক গাছের মধ্যে, ওই গাছের পাতায় পাতায় আপনার আমার হায়াত লেখা। যখন ওই পাতাটা চিরা পইরা যায়, জইরা পইরা যায়, তখন আপনি আমি বান্দার হায়াতটা শেষ হয়ে যায়। তখন আজরাইল আইসা আপনার আমার রূহটা নেওয়ার জন্য হাতটা বাড়ায়। যখন আজরাইল হাতটা বাড়ায়, আজরাইল সামনে আসার সাথে সাথে বান্দা কথা বলার চেষ্টা করে। বান্দার হায়াত শেষ হওয়ার কারণে বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ে যায়। বান্দা তখন মুখ দিয়ে আর কোনো কথা বলতে পারে না। বান্দার মুখ দিয়ে লালাট বের হয়ে যায়, লুল বের হয়ে যায়। এবার বান্দার চোখ দিয়ে আজরাইলকে কথা বলে বোঝানোর চেষ্টা করে। এবার আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, বান্দা তাকাইতে তাকাইতে বান্দার চোখ কপালে উঠে যায়, বান্দার চোখটা উল্টে যায়। তখন বান্দা বড় ভয় পাওয়া যায়। বান্দার তো বিছানায় প্রস্রাব পায়খানা করলো, বান্দার মুখে জিহ্বায় কামড় পড়লো, বান্দার চোখগুলা উল্টে দিল। এবার বান্দা কেমন অবস্থা হবে তোমরা মনোযোগ দিয়ে শোনো। এবার বান্দার বুকের মধ্যে আজরাইল হাতটা রাখবে। হাতটা রাখলে আজরাইলের সামনে ওই বান্দার কত কষ্ট হয় জানো? রহমতের নবী বলে, আমি নবীর রূহ মুবারক যখন আজরাইলে কবজ করে, আজরাইল আমার রূহ মুবারক এখনো কবজ করে নাই। আজরাইল আমি নবীজির বুক মুবারকের উপর শুধু আজরাইলের হাতটা রাখছে। আমি প্রশ্ন করলাম, রে আজরাইল, তোমার হাত এত ওজন, আমার কাছে মনে হয় দুনিয়ার সকল বড় বড় পাহাড় গুলো আমি নবীর বুক মুবারকের উপর উঠে দেওয়া হয়েছে। আইরে মুসলমান, আমার নবী বলেছে, আজরাইল আমার উম্মতের কি এত কষ্ট দিয়ে রূহ কবজ করবা? বলে, না না না, আপনার উম্মত যদি ইমানের ধনী ধনী হয়ে যায়, আপনার উম্মত যদি আমলের ধনী ধনী হয়ে যায়, আপনার উম্মত কেমন কষ্ট দিয়ে মারা হবে না। আমার নবী রহমতের নবীজির এই ঘোষণা শুইরা আল্লাহ তাআলা বলছেন, আজরাইল আমার নবীর উম্মতরা যদি নবীর আদেশ মাইনা চলে, তাহলে নবীর উম্মতের এত কষ্ট দিবে না। আজরাইল বেঈমান বান্দা, বেআমল বান্দার বুকের মধ্যে যখন হাতটা দিবে, তখন বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করার পরে, বান্দার জিহ্বায় কামড় দেওয়ার পরে, বান্দার চোখটা উল্টানোর পরে আজরাইল বুকটার মধ্যে হাত রাখলে বান্দার হাতের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, পায়ের রগ গুলা ছিঁড়ে যাবে, বান্দার গালের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার পুরো শরীর শক্ত হয়ে যাবে, বান্দার শরীর থেকে রূহ নেওয়া হবে। এ বাউসার বাবা হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, বান্দার কেমন কষ্ট হবে জানো? একটা জীবিত ছাগল একটা বকরিকে জীবিত অবস্থায় লটকে শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়ে ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, বান্দার দেহ তাইটা রূহটা আলাদা করলে বান্দার কত কষ্ট হবে। হায়রে মালিক, এত কষ্ট বুঝিবে আমাদের দিবা, এত কষ্ট বুঝিবে আমলের দিবা।
এত কষ্ট বুঝি তুমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে দিবা? বলে মানুষ যদি বেঈমান হয়, মানুষ যদি বেআমল হয়, মানুষ যদি ফাসাদ সৃষ্টিকারী হয়, মানুষ যদি হারামখোর হয়, হ্যাঁ মানুষকে এত কষ্ট দেওয়া হবে? যখন বেঈমান বেআমল বান্দার রূহটা কবজ করা হবে, ওই বান্দা রূহটা আবার আজরাইলের সাথে কথা বলবে, এ আজরাইল আমারে কোথায় নিয়ে যাবে তো তাড়াতাড়ি? আজরাইল বলবে তোমার মাকাম, তোমার গন্তব্যে। তখন আজরাইলকে ওই বান্দার রূহটা ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি যদি জানতা আমার রূহটা নিয়ে তুমি এত তাড়াতাড়ি যাইতা না, কারণ আমার আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা জাহান্নামটা রেডি করে রাখছে। আজরাইল যখন ওই বেঈমান বেআমল বান্দার রূহটা কবজ করবে, আজরাইলের হাতের মধ্যে একটা রুমালের মতো থাকবে। ওই আজরাইল হাতের মধ্যে রুমালটা নিয়ে আজরাইলের নাকের মধ্যে লাগাইয়া দিবে। আজরাইল কেন নাকের মধ্যে রুমাল লাগাইবা? বলে তার কারণ বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, বান্দা পরের হক খাইতে খাইতে, নামাজ না পড়তে পড়তে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য বান্দার রূহটা নেওয়ার পর আমি আজরাইলের নাকের মধ্যে একটা কাপড় লাগিয়ে দিব। শুধু তাই না রে মুসলমান, শুধু তাই না, আজরাইল যখন আপনার আমার রূহটারে নিয়ে যাবে, আসমানের দরজার মধ্যে ফেরেশতারা দলে দলে দাঁড়িয়ে থাকবে। আপনার রূহটা যদি দুর্গন্ধযুক্ত রূহ হয়, ফেরেশতারা আপনার রূহের দিকে তাকিয়ে তাকিয়ে থু থু করে থুতু নিক্ষেপ করবে। আপনার দিকে থুতু নিক্ষেপ করবে। হে ফেরেশতারা, কেন কেন থুতু নিক্ষেপ করবা? বলে বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ। তুমি যে নামাজ পড়ো না, তুমি যে হারাম খাও, তুমি যে সুদ খাও, তুমি একবার চিন্তা করলা না কবরে গেলে তোমার শাস্তিটা কেমন হবে? আপনারা বলেন বাউসা এলাকায় সুদ করেছে কম না বেশি? শুধু বাউসাতে না, নবীগঞ্জে না, হবিগঞ্জে না, সারা বাংলাদেশের প্রত্যেক আনাতে কানাতে, প্রত্যেক এলাকা এলাকায় এমন দুই একটা সুদখোর মার্কা ইন্টারন্যাশনাল লোক আছে। কথা কন্যা ঠিক কিনা? আবার আমাদের সমাজের মানুষ এটিকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। কথা কয় না ঠিক কিনা? আমাদের এলাকার মানুষ এই লোকগুলারে, সুদখোর গুলারে, ঘুষখোর গুলারে দইরা মসজিদের সেক্রেটারি বানায়। কথা কন ঠিক কিনা? এলাকার সর্দার মাতাব্বর বানায় এই সুদখোর ঘুষখোর গুলারে, এলাকায় নেতাগিরির দায়িত্ব দেয়। আল্লাহর কসম করে বলি, এমন বাজে লোক দিয়ে যদি আপনি সমাজ পরিচালনা করেন, এটা আর সমাজ থাকবে না। এটা নিকৃষ্ট একটা সমাজ থেকে এটা নিকৃষ্ট সমাজে পরিণত হয়ে যাবে। কথা কন্যা ঠিক কিনা? সমাজ পরিচালনার দায়িত্ব দিবেন না। নবী বলেন, যদি তোমরা এমন নিকৃষ্ট নিকৃষ্ট লোকদেরকে সমাজ পরিচালনা, এলাকা পরিচালনার দায়িত্ব দাও, মনে রাখবা তোমাদেরকে নতুন নতুন আযাব গজব, নতুন নতুন রোগ আইসা তোমাদেরকে আক্রমণ করবে। এবার আপনারা বলেন, এমন হারামখোর, সুদখোর, ঘুষখোর এলাকায় আছে না নাই? আবার এখন বেড়াইতে সুদ খায় না, বেড়াইতে এখন আর সুদ খায় না। এখন বাড়ি বাড়ি মহিলারা সুদের ব্যবসা করে। আছে না নাই? কম না বেশি? সুদখোর আছে না নাই? কিন্তু বাড়ি বাড়ি সুদখোর না, এখন সুদের ব্যবসাটা এখন ইন্টারন্যাশনাল, ন্যাশনাল হয়ে গেছে গা। বলে হুজুর কেমন ন্যাশনাল ইন্টারন্যাশনাল হয়ে গেছে সুদরা? মনোযোগ দিয়ে শুনেন, এলাকাতে মানুষ সুদ খায়, সুদখোর বলবে, এর জন্য এলাকায় সুদের ব্যবসা করে না। এই ব্যক্তি সমাজে জায়গা বিচ্ছা, নিজের বাড়ি গাড়ি ঘর সম্পদ বিচ্ছা, শহরে বাস করে, আর ব্যাংকে 10 লাখ 20 লাখ করে রাখে। এটার নাম দিচ্ছে ন্যাশনাল FDR। কি নাম দিচ্ছে? FDR। 10 লাখ টাকা রাখলে 10 বছর পরে এটা হইব 10 লাখ থেকে 20 লাখ। এটা হইলো এমন রসুদ, এটা মানুষ জানে না। এটা তুল্লা খায়, দেখবা দোকানে বইয়া চা খায়, কোনো খামগাজ নাই। এটা ব্যাংক থেকে মাসে মাসে টাকা তুল্লা খায়, পোস্ট অফিসে টাকা রাখা খায়। তো তুমি যে টাকার বদলি টাকা লাগাইয়া টাকা তুললে আনলা, তুমি চিন্তা করলা না, তুমি কোনো কষ্ট করলা না, পরিশ্রম করলা না, তোমার টাকা দিয়া টাকা এলো। তার মানে বোঝা যায় এটা হারাম, এটা হালাল না, হালাল না। এবার বলেন, এমন সুদখোর বাংলাদেশে আছে না নাই? বলেন আছে না নাই? আরেকটা সুদ আছে, যেটা আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়ায়।
স্যার কষ্ট নিব না এটা ওয়াজ করলে আপনার কাছে প্রবলেম নেই কষ্ট নেই আও ঠান্ডা লাগে না নি কয়টা বাজবে বাড়িতে যেতাম আমি এমন সুৎকুর আছে না নাই আপনার বউ আপনার কেমনে ফার্ম দিয়ে সুতরা খাওয়া একবার দিয়ে গেলেন না বলে হুজুর কেমনে দেখবেন আপনি বাড়িতে গেলে তখন কামাই রুদি করেন আপনার বউ আপনারে কয় তুমি যে যা ইনকাম করো সবটা তুমি শেষ করে লাও আমরা ছেলে মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে তুমি তা রাখো না কেন তখন তোমার ফার্ম দিয়া একটা কাম করা এটার নাম দিচ্ছে ডিপিএস সবাই ঠিক কয় না কারণ তলে তলে অনেকে এটি করে রাখছে কথা কোন আছে না নাই ছেলেমেয়ের ভবিষ্যৎ করার লেগে ডিপিএস নামক সুদের ব্যবসাতে তুমি তোমার নাম লেখাইলা আর এই টাকা দিয়ে তোমার সন্তানের ভবিষ্যৎ গড়বা এই সন্তান তুমি বুড়া হওয়ার পর তোমার বাদ দিত না তোমার বুড়া করে ডাকবো তোমার বউরে বুড়ি করে ডাকবো এবার বলেন এমন হারাম ব্যবসায় আছে না নাই কম না বেশি শুধু সুদখোর না আরেক জাতের মানুষ আছে মা বাপ মারা যাওয়ার পরে বইনের সম্পদ বুঝিয়ে দেয় না এক জাতের মানুষ আছে ভাই মারা যাওয়ার পর বাতিদাদেরকে জমি বুঝিয়ে দেয় না মানুষের জমি জায়গা দখল করে করে খায় এবার আপনারা বলেন এমন বদলুক সমাজে আছে না না আর জবান খুলে কন্যা আছে না না এ দুনিয়ার মুসলমান খানা সুদ খানা ঘুষ খানা পরের হক খানা মিথ্যা কথা কয়া ব্যবসা করে দামি বিল্ডিং এর মধ্যে ঘুমানোর চাইতে হালাল টাকা কামাই করা রিক্সা চালায়া বন্ধে খাম খাইরা বেড়ার ঘরে ঘুমানো উত্তম কথা কোন ঠিক কিনা মনে রাখবেন হারাম টাকা ইনকাম করে বিল্ডিং বানায় আরামে ঘুমাইতে পারে না ডাক্তারের দোকানে যায় কয় আমার তো ঘুমায় না দেও না আমার দুইটা ঘুমের ওষুধ দিলাও ঘুমায় না আর বেটা রিক্সা চালায় বন্ধ কাম করে আইলো গোসলটা করে হাত মুখটা ধুইয়া মরিচ দিয়া বাতরা মহিলা খাইলই ঘুমায় কথা কইনি করে আছে না না হারামের কোনোদিন আরাম নাই লাখ টাকা কামাই করলে যদি হারাম থাকে এই টাকা দিয়া কোনোদিন তুমি শান্তি পাইতা না এজন্য যারা রিক্সা চালা তারা মাঠে ময়দানে বন্ধ কাম করেন তারা একবারে অল্প টাকা ইনকাম করেন মিশা কথা ক্রিয়া ব্যবসা করেন না ওজনে কম দেন না আপনারা অল্প পাওয়ার পর আপনারা নারাজ হইেন না কারণ আমার আল্লাহর ঘোষণা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু সাফাইয়া দেই না আপনি অল্প টাকা ইনকাম করে আপনার সাধ্য আছে এটা দিয়ে আপনি বাঁচতেন আল্লাহ আপনার এই জন্য কম দিছে যে ব্যক্তি বেশি টাকা বহন করতে পারবে আল্লাহ তারে বেশি দিছে এবার বলেন বালা মরণ পাইতে হইলে হারাম ত্যাগ কইরা পরের হক মারা বন্ধ কইরা আল্লাহর ইবাদত করার দরকার আছে না না এ মুসলমান এ নবীর উম্মতের দল আশিক রাসূল ভাই বাবারা বেঈমান বান্দা শুধু এই অবস্থা না যখন বান্দারে আর সমহাল বান্দারে প্রথম আসমানের সামনে নিবে তখন বান্দারে প্রশ্ন করা হবে বান্দা কি বলবা তুমি তাড়াতাড়ি বলো এই বান্দারে আবার প্রথম আসমানের সামনে নিয়ে প্রথম আসমান থেকে বান্দারে কোনো জায়গায় নেওয়া যাবে না আলমে আরোহার মধ্যে নেওয়া হবে না বান্দার জন্য জায়গা খালি খোলা একটা এটা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা দূরে হন্না করে আমার আব্বা জানরা মনোযোগ দিয়া শুনেন আল্লাহ তাআলার ওই বান্দার ঠিকানা হলো জাহান্নাম সাহাবায়ে কেরাম কয় কতদিন আল্লাহ কয় আল্লাহ নবীর জানায়া দেয় খালিদিনা ফিহা চিরস্থায়ী বাসিন্দা আমার নবী ডাক দিয়া কয় চিরস্থায়ী বাসিন্দা যেহেতু হইবা ওই জাহান্নামে তো একদিন থাকতা না 2 দিন থাকতা না সর্বনিম্ন জাহান্নামের মধ্যে আমার আল্লাহ তাআলা যতদিন জ্বালাইব সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব আইরে দুনিয়ার একদিন আখিরাতের একদিন আর দুনিয়ার একদিন না কিন্তু দুনিয়ার একদিন আর আখিরাতের একদিন এক না কিন্তু মনে রাখবা আখিরাতের দিনটা বড় লম্বা 3000 বছর তোমার একটু করে জ্বালাইতো না জাহান্নামের আগুনের রং হইল 3টা কয়টা
আসতে কোন কি রে জাহান্নামের আগুনের রং কয়টা তিনটা একটা রং লাল একটা রং সাদা একটা রং কালা 1000 বছর জাহান্নামের লাল আগুনে জ্বালায়া তোমার আগুনের রংটা পাল্টায়া সাদা বানাইবো তোমারে 1000 বছর সাদা আগুনে জ্বালায়া তোমারে এবার 1000 বছর কালা আগুনে জ্বালাইবো জ্বালানোর পরে 3000 বছর পর বান্দা তোমার তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইবো বলবো বান্দা কি বলবা বলো এবার বান্দা তো তখন বাঁচার কথা কইবো বলে না আপনারা যদি কেউ একটা না 3 ঘন্টা মারার পর আপনি বলবেন আমারে মাফ কইরা দাও কিন্তু ওই সময় বান্দা মাফ চাইবে না বান্দা বলবে আমার একটু পানি দাও পানি দাও পানি দাও বলে 3 বার চিৎকার করবে সাহাবায়ে কেরাম বলে নবী ওই সময় কি বান্দাকে পানি দেওয়া হবে নি বলে হ্যাঁ বান্দারে পানি দেওয়া হবে তবে দুনিয়ার পানি যেমন পানি বান্দারে তো সেই পানি দেওয়া হবে না এই বান্দা গ্লাসের মধ্যে পানি খায় বান্দারে পানি দিবে একটা লোহার গরম গ্লাসের মধ্যে কইরা ওই লোহার গরম গ্লাসটারে আগুনের মধ্যে গরম করলে কয়লা যেমন লাল থাকে এমন লাল থাকবে আর অন্য জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুরাইয়া যে রক্ত পুঁজগুলা হইছে ওই রক্ত পুঁজগুলা ওই লোহার পাত্রে কইরা আপনার দেওয়া হবে ওই পানিটার নাম হাদিস শরীফের ভাষায় তিনাতুল খাবাল ওই তিনাতুল খাবাল আপনাকে দেওয়া হবে পান করার জন্য নবী তারা কি পান করবে বলে হ্যাঁ তারা পান করবে তারা যখন ওই তিনাতুল খাবাল পান করবে তাদের জিহ্বা সহ পেটের নাড়ি বুড়িগুলা তাদের পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে নবী যখন এই কথা বলে আমার নবীর মজলিসের মধ্যে 70 মতান্তরে 72 জন সাহাবায়ে কেরাম ছিল 40 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে পড়ে গেছেন আর অনেক সাহাবায়ে কেরাম গড়ায় গড়ায় কান্নাকাটি করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাদের এমন ভয়ঙ্কর অবস্থা হবে নবী গো আপনার কাছে জানতে চাই তাহলে ভালো অবস্থা ইমানদারের অবস্থা কেমন হবে আর যাদের এমন অবস্থা হবে তারা কারা আমার নবী কই উলাইকা হুম শাররুল বারিয়া তারা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বাজে মানুষ ও মায়ার নবী আপনার কাছে জানতে চাই তাহলে ইমানদার যারা তাদের অবস্থা কেমন হবে আমার নবী কই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া এরা হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ নবী গো আপনি বলেন না এই ভালো মানুষের প্রতিদান কি আমার নবী কই ভালো মানুষের প্রতিদান হইল জাযাউহুম ইনদা রাব্বিহিম আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হবে ওই পুরস্কারের নাম হলো জান্নাতু আদিন জান্নাতুল আদন ওই জান্নাতুল আদন কেমন আমার নবী ডাক দিয়া কয় তাজরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাতুল আদন এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে ও বন্ধু ওই জান্নাতীরা কেমন করে মারা যাবে একটা বার তো আপনি চিন্তা করলেন না নবী গো জাহান্নামী যেমন কষ্ট পেয়ে মারা গেছে জান্নাতি কেমন কষ্ট পেয়ে মারা যাবে আমার নবী কয় না 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 এমন কষ্ট পেয়ে জান্নাতি মারা যাবে না জান্নাতি রূহ যখন কবজ করা হবে জান্নাতি বান্দারের সামনে আমার আল্লাহ তাআলা একবার দুইবার তিনবার না 4-4বার আজরাইলে পাঠাইবো কিন্তু জান্নাতি বান্দা আমলওয়ালা বান্দা ইমানদার বান্দার রূহটা আজরাইল 4বার আইসো কবজ করতে পারবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি ওরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলানে তোমারই না মসজিদের মাইকে হায়রে হবে আলানে তোমারই না মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি ওরে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি সুতোয় টানি দিলে মালিক সুতোয় টানি দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে
বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি এ দুনিয়ার মুসলমান তাহলে ইমানদার নেককারের সামনে আজরাইল একবার আসবে না বলেন কয়বার আইব একবার একটি রুহু নিব না ফিরা যাইব তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ আমি পড়ে দেখছি 4 বার আসবে যদি ইমানদার হন নামাজি হন ভালো খাবার খাওয়াই না হন পরের হক পাইয়া না খান তাহলে আপনার কাছে আজরাইল আসবে কয়বার আজরাইলকে আপনার দেহ থেকে ফিরিয়ে দেওয়া হবে নবী কেমন করে গো আমার নবী বলে সর্বপ্রথম আজরাইল এসে একটা বান্দার বুকের মধ্যে হামলা করবে এই বুকের মধ্য থেকে 2 জন ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলবে আজরাইল এই বান্দার রূহ দিয়ে তো রূহ কবজ করা যাবে না বলে কেন বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসায় আছে গো এই জন্য বান্দার বুক ভরা ঈমান থাকার কারণে বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না এবার আজরাইলে ফিরে যায় আবার আগমন করবে আজরাইল এসে বান্দার মুখের মধ্যে বিওয়াজিকার নূর সবচাইতে আকর্ষণীয় জায়গা চেহারাতে হামলা করবে এই বান্দার কপালের মধ্য থেকে 2 জন ফেরেশতা বলবে আজরাইল বান্দার চেহারা দিয়ে তো রূহ বাহির করা যাবে না বলে কেন বাহির করা যাবে না বলে বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজের সিজদা দিছে বান্দা সুবহান রাব্বিয়াল আলা বইলা তার মনিবের প্রশংসা করেছে এই জন্য এই প্রশংসাকারী বান্দার চেহারা দিয়া বান্দার রূহ কবজ করা যাবে না এই জন্য বান্দার কপাল থেকে তুমি ফিরে যাও আজরাইল ফিরে যাবে আজরাইল আবার বান্দার ডান দিকে হামলা করবে ডান দিক থেকে 2টা ফেরেশতা বলবে আজরাইল বান্দার ডান দিক দিয়ে হামলা করা যাবে না বলে কেন কেন হামলা করা যাবে না বলে বান্দার ডান দিকে আছে বান্দার পিতা মাতার খেদমত এই জন্য বান্দার ডান দিক দিয়ে হামলা করা যাবে না বান্দার বাম দিক দিয়ে হামলা চালাইবো বান্দার বাম দিক থেকে বলবে বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না বলে কেন রূহ কবজ করা যাবে না বলে বান্দার বাম দিকে আছে বান্দার দান এবং সাদাকা এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না বলে কেন আজরাইল কি তখন ইমানদার রূহ কবজ করবে না বলে রূহ কবজ করবে যদি পাক্কা ইমানদার হয় ওই ইমানদার বান্দার সামনে আমার আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠাইবো তবে মিলছে কোলা না ওই 2 জন ফেরেশতা জান্নাতি ফেরেশতা ওই 2টা ফেরেশতা একজনের হাতের মধ্যে জান্নাতি মিশক আম্বর নিয়া আর একজনের হাতের মধ্যে জান্নাতি জান্নাতি ফলাফল নিয়া বান্দার নাকের আগার মধ্যে একজন বসবে আর একজন বান্দার মাথার কাছে বসবে এই 2টা ফেরেশতা বৈশা বান্দার নাকের কাছে ওই ফেরেশতাটা মেশকম বলে তোর সুগান লাগিয়ে দিবে বান্দা সুগানটা পাইয়া বান্দা চোখটা খুলবে বান্দা চোখটা খুইলা দেখবে বান্দার সামনে জান্নাতি ফল আপেল ধরে রাখছে কারণ জান্নাতের সব জায়গায় কালিমা তৈয়বা লেখা বান্দা জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা কইরো না বীর ইমানদার বান্দা ইন্তেকালের সময় কালেমা নসিব হবে বিছানায় প্রস্রাব পায়খানা করবে না ইমানদার বান্দা মৃত্যুবরণ করার সময় চোখ উল্টাবে না ইমানদার বান্দা জবান দিয়ে কালিমা পড়তে পড়তে শাহাদাত বরণ করবে সুবহানাল্লাহ কি দূরে পড়বেন না আপনাদের কষ্ট হচ্ছে আমার বিষয় কি আখিরাত মরার কথা স্মরণ করাইতেছে ইমানদার বান্দা কালিমা পড়বে নবী গো রূহ কি কবজ করবে না পরে ইমানদার বান্দার মুখ দিয়ে কালিমা পড়ার সময় যে বাতাস বের হবে আজরাইল ওই বাতাসের মাধ্যমে ইমানদারের রূহটা কবজ করে নিবে নবী গো ইমানদার বান্দার কি কষ্ট হবে না বলে না কষ্ট হবে না ইয়া রাসূলুল্লাহ কেন
বলে একটা ছোট বাচ্চা দুধ পান করার জন্য যখন ওয়া ওয়া করে কান্না করে, তার মা যখন তার মাথার মধ্যে হাতটা বুনে দেয়, বাচ্চাটা যেমন কান্না বন্ধ করে আরামসে ঘুমিয়ে যায়। ইমানদার বান্দার রূহ যখন নেওয়া হবে, বান্দা তেমন ভাবে ঘুমিয়ে যাবে, বান্দা টের পাবে না, বান্দা টের পাবে না, টের পাবে না। ওই বান্দার রূহ যখন কবজ করবে, বান্দা ডাক দিয়ে বলবে, আজরাইল আমারে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত বড় বড় নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমারে এত আস্তে আস্তে নিতা না, তুমি আমারে আরো জোরে জোরে তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদার বান্দার রূহ নিয়ে প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে প্রথম আসমানের মধ্যে বেঈমান বান্দারে থুতু নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু ইমানদার বান্দাকে বলবে আহলাউ ওয়া সাহালান মারহাবান 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 দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান, স্বাগতম স্বাগতম স্বাগতম, আপনি আসেন। আপনি যদি এমন ইমানদার হয়ে মরতে পারেন, আপনি বান্দা ইন্তেকাল করার পরে আপনার ফেরেশতারা স্বাগতম জানাইবে, মুসলমান আপনার স্বাগতম জানিয়ে কবরে নিয়ে যাবে। এবার যখন আপনার রূহটা কবজ করে আপনি উপরের দিকে যাবে, এর মধ্যে আপনার দুনিয়ার কাফন শেষ, আপনার দাফন শেষ। কিন্তু আপনি বান্দার দেহ যখন মাটিতে রাখবে কবরে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরে রাখার সাথে সাথে দুনিয়ার মানুষ দেখবে আপনারে মাটির মধ্যে শোয়া দেয়, কিন্তু আপনারে মাটির মধ্যে শোয়ানো হবে না। যদি ইমানদার হন, আপনার কবরে তিনজন ফেরেশতা রহমতের বিছানা বিছিয়ে দিবে, দুনিয়ার মানুষ এটা দেখবে না। মানুষ দেখবে মাটিতে ঘুমায়, কিন্তু বান্দা রহমতের বিছানার মধ্যে ঘুমায়। ইমানদারের সওয়ালের জবাব বড় সহজ হবে। ইমানদার বান্দা ফুলসিরাতটা বিজলির মতো পার হয়ে যাবে। এ মুসলমান, আজরাইল ইমানদারের রূহটা নিয়া আসমানের মধ্যে দৌড়াদৌড়ি করবে, কোথায় রাখবো? ইমানদারের রূহ তো বড় সম্মানওয়ালা, মর্যাদাবান রূহ, ইমানদারের রূহ তো কোনো জায়গায় রাখা যায় না। বলে হ্যাঁ, ইমানদারের রূহ কোনো জায়গায় রাখা যায় না। ইমানদার বান্দার রূহ যেহেতু রাখা যায় না, এ মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করেন। ইমানদারের রূহটা নিয়ে যখন আজরাইল ডাইনে বামে যাবে, আল্লাহ বলবে রে আজরাইল, ইমানদারের জন্য স্বর্ণ এবং রূপার পেয়ালাতে তার রূহটা রাখো। তখন রাখার পরে ইমানদার বান্দার রূহটা কোনো জায়গাতে থাকবে না। তখন আমার আল্লাহ বলবে আজরাইল, যেহেতু স্বর্ণ রূপার পাত্র ইমানদারের রূহটা থাকে না, আমি আল্লাহ না বলেছিলাম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি না বলছিলাম যারা আমি আল্লাহর পথ মতে থাইকা ফি সাবিলিল্লাহ জীবন দিয়া দিতে, তোমরা এদেরকে মৃত বইলো না। আমি না বলছি বালা হায়াউন, এরা জিন্দা। এদেরকে যারা মরা বলে এরা নির্বুধ, এরা বোকা বোধে না। শাহজালাল ইয়ামিনী এখনো পর্যন্ত জিন্দা, শাহপুরান ইয়ামিনী এখনো পর্যন্ত জিন্দা, সাহেব কাবলা এখনো পর্যন্ত জিন্দা। এদের ব্যাপারে বাজে মন্তব্য কইরা বহুত মানুষ ধ্বংস হইতে আমরা আমাদের নিজ চোখে দেখেছি। এদের ব্যাপারে বাজে মন্তব্য কইরা বহুত মানুষ লেংলা তুলুলা হইতে আমরা বহুত মানুষকে দেখছি। এজন্য সাবধান সাবধান, আল্লাহ ওলিদের ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে না, ইমানদারের ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে না। আপনারা বহুত পীর মাশায়েখের কাছে যান, কিন্তু নিজে পীর হওয়ার চেষ্টা করেন না, নিজে ওলি হওয়ার চেষ্টা করেন না। বলে হুজুর ওলি তো অভাব নাই, আমি কেমনে ওলি হইতাম? আপনি নামাজ দিয়ে ওলি হবেন, আপনি রোজা দিয়ে ওলি হবেন, মা বাবার খেদমত দিয়ে ওলি হবেন, আপনি ইমানের জোরে ওলি হবেন। আপনি রিক্সার ড্রাইভার, আপনি মনে করেন না আমি ওলি হইতে পারবো না? আরে বাবা, রিক্সা চালাইয়া দুনিয়া জমিনে মেতরগিরি কইরা সুইপার হইও আপনি আল্লাহর ওলি হইতে পারবেন, যদি আপনার ইমান এবং আমলের দৌলতটা বড় ধনী হয় আপনার কাছে থাকে। যদি না থাকে আপনি ইমানদার না, আপনি মুমিন না। তাহলে ইমানদারের মতো মরতে চলে এমন করার দরকার। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আপনার মা বাবা আপনার বড় কষ্ট করে মানুষ করে দিয়ে দুনিয়া থেকে কবরে গেছে, আপনার মা বাবা কেমন কষ্ট পেয়ে মরছে আপনি সন্তান একবারও চিন্তা করলেন না। আপনার মা বাবা দুনিয়া থেকে কবরে গেলেন, ওই কবরে কেমন আছে আপনি সন্তান একটু জানেন না। ও আল্লাহ, আমার মা বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করছেন, আমার মা বাবা দুনিয়া জমিনের মধ্যে আমি সন্তানকে বড় কষ্ট করে
করে লালন পালন করছেন, কিন্তু আল্লাহ আমার মা বাবা কবরে জান্নাতে আছে না জাহান্নামে আছে আমি সন্তান তো জানি না। সন্তান তোমার কাছে আবদার, আম্মা আব্বা কবরে কেমন আছে যদি জানতে চাও, তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়িনা আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়া কান্নাকাটি করবা, মাবুদ আমার মা কবরে, আমার বাবা কবরে, আমার মা বাবা বড় কষ্ট করে আমারে মানুষ করছে, ওই কবরের জিন্দেগিতে আমার মা বাবা কেমন আছে আমি জানি না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই কবরের জিন্দেগিতে আমার আব্বা কেমন আছে আমি জানি না। আমার আব্বা আমারে বড় কষ্ট করে মানুষ করে আজকে অন্ধকার কবরে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করো। নবী আমার কই উম্মতের দলেরা তাহাজ্জুদের নামাজ পড়া যখন আল্লাহর কোন বান্দা আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান যদি বলে চোখ বন্ধ করে মা বাবা কবরে কেমন আছে জানতে চাইবে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের অবস্থা জানিয়ে দেয়। কিন্তু সন্তানের দলেরা মা বাবা কবরে চলে গেছে, আম্মা আব্বার জন্য দোয়া করবা দূরের কথা, তুমি নিজে ওই মা বাপরে দুনিয়াতে বাইতে থাকতে ভাগ দেও নাই, এমন খবর বাংলাদেশের বহুত জায়গায় পাওয়া যায়। অনেক সন্তান মা বাপরে জুদা করে দেয়, মা বাপ এক সপ্তাহ করে বাইরের ঘরে ভাগ করে ভাগ খায়। অনেক জায়গার মধ্যে মা বাবা সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাতে এক ঘরে ভাগ খায়। সন্তান এমন করার জন্য তোমার মা বাবা তোমার জন্ম দেয় নাই। তোমার বউ তোমারে বলছে তুমি কি মা বাবার একটা সন্তান নাকি, তুমি কেন তোমার মা বাপরে একা খাওয়াও, তোমার আরো 2-3 ভাই আছে, এই কথা শুই না মা বাপরে আলাদা করে দিছ। ও সন্তান এমন যদি কেউ কইরা থাকো দেও তোমার পাও আমার সামনে দাও, আমি শামিম দাদা জিহ্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিব। ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পায়ে ধরবা, করে বলবা মা মারা যাওয়ার পর কোনো খেদমত করতে পারবো না, আপনাদেরকে জুদা করে দিছি, আলাদা করে দিছি, মাপ চাই, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। দেন গো মা আপনার পা গুনার মধ্যে দুইরা মাপ চাই, দেন গো আব্বা আপনার পা গুনাতে দুইরা মাপ চাই। ততক্ষণ পর্যন্ত মা বাবা মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি চাইরো না। বলে কেন কেন? কারণ ওই মা বাবারে কষ্ট দিয়া পুরা সিলেট বিভাগের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো হেদায়েত হবে না। কারণ আমার আল্লাহর নবী বলেন সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহ যদি বেজার হয় ও বান্দা দুনিয়ার জান্নাত, দুনিয়া তো শান্তি পাইবা না, কবরে গেল জান্নাত পাইবা না। এজন্য মা বাপ যতক্ষণ না বলছে তোমারে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না। মনে রাখবা আমার নবী বলেছেন রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। তুমি যদি তোমার মা বাপকে খুশি করতে পারো তাহলে আমার আল্লাহ তাআলা তোমার জান্নাত দিয়া দিব, বান্দা তোমারে মাফ করে দিব, তোমার প্রতি খুশি হয়ে যাবে। এজন্য সবার কাছে আবদার, মাফ চাওয়ার না চাও তুমি তোমার মা বাবার পায়ে ধরে সালাম করবা। অনেকে চিন্তা করে হুজুর আমি মাফ চাইবো দূরের কথা, 2 ঈদের সময় আমি আমার মা বাবার পাশিয়া সালামি করি, আমার শরম লাগে। আমি বলবো না শরম কইরো না, আম্মা আব্বার পা ধরলে কোনোদিন তোমার দাম কমবে না, তোমার ইজ্জত কমবে না। আপনাদের দোয়ার বরকতে আমি শামীম দাদার কুমিল্লাতে 6টা মাদ্রাসা, একটা না 6টা মাদ্রাসা 1170-এর উপরে পোলাপান পড়ালেখা করে। আমি তো এই মাহফিলে প্রধান অতিথি হওয়ার যোগ্য না, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি। একটা মাদ্রাসা থেকে কারিয়ানা সম্পূর্ণ করেছি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আমার তো যোগ্যতা এখনো পরিপূর্ণ হয় নাই, তবে মাদ্রাসায় যখন ক্লাস 6-7-এ পড়ি ওয়াজে শুনছি মা বাবার পায়ে চুমা দিলে, আম্মা আব্বার কদমের কাছে কোনো সন্তান ছোট হইলে আমার আল্লাহ ওই সন্তানকে জগতের কাছে বড় বানিয়ে দেয়। বাড়িতে যাইয়া মা বাপ ঘুমে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিছি, আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছেন। আপনাদের দোয়ার বরকতে প্রত্যেকদিন মাহফিল করা লাগে, রমজানের একদিন আগ পর্যন্ত মাহফিল চলবে। ও বন্ধু এইটা আমার যোগ্যতার ফল না, এটা স্বয়ং আমার আম্মা আব্বার দোয়ার ফসল, এটা স্বয়ং মুরব্বীদের দোয়ার ফসল, আমার উস্তাদদের দোয়ার ফসল। এই জন্য মা বাবার পায়ে ধরতে দেরি কইরো না। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা
গ্যারান্টি আমি শামীম দাদা দিয়া যাই, যদি আগামীকালকে শোনো এলাকার দোকানের মধ্যে বৈশা কোনো মুরব্বী বলে হ্যাঁ শামীম দাদার ওয়াজটা শুই না আমার ফুটে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না আমার সন্তান আমার কাছে পায়ে ধরে মাপ চাইছে, দেখবা মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। সন্তানের অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব। হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব। সন্তান তোমার মা বাবা তোমার বড় কষ্ট করে মানুষ করছে রে, রাত্রে ঘুমাইছে না মাথার গাম পায়ে ফালাইছে রক্তরে পানি বানাইছে, আজকে ওই আব্বা কবরে আব্বার জুতাটি সিরা পাউডি মাটির লগে লাগছে, আব্বার লুঙ্গিটা সিরা গেছে নতুন কোন লুঙ্গি কিনা আব্বা পরছে না। তুমি সন্তানরে আব্বা নতুন জামা কাপড় কিনা দিতে আজকে তোমার কাছে টাকার অভাব নাই, তুমি তোমার আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, আব্বা দান অন্ধকার কবরে। তোমার মা রাত্রে বাড়িতে যাইতে দেরি হইলি মা ঘুমাইতে না, ঘরে যদি 3 টুকরা মাছ রান্ত মা 1 টুকরা খাইতো না রাইখা দিত, তুমি তোমারটা খাইতা তোমার বাবা তারটা খাইতো, মা চিন্তা করতা আমার টুকরাটা আমার ফুতে রাত্রে মজা কইরা ভাত খাইবো, মা তরকারির ঝুলডি দিয়া ভাত খেয়া পালাইছে, মার কাপড় আসলার মধ্যে 10-20 টাকা বান্ধা রাখছে, তুমি স্কুল মাদ্রাসায় যাইতে মা দিছে, এখন তোমার মা কবরে, মা জননী রে তোমার পকেটের টাকা দিয়া একটা কাপড় কিনা পরাইতে পারো না, পরাইবা কেমনে? মা তো অন্ধকার কবরে। তোমার ব্যাংকে টাকার অভাব নাই, তোমার ঘরে টাকার অভাব নাই, কিন্তু ওই মা বাবার তোমার বড় অভাব। ওই মা বাবা কবর দেশের বাসিন্দা। সন্তান একবার চিন্তা করে দেখো রে সন্তানের দলেরা, ওই মা বাবা বড় কষ্ট করে তোমারে মানুষ কইরা দিয়া আজকে ওই আম্মা আব্বা অন্ধকার কবরে। ওই বাবারে বাবা কইয়া ডাকতে পারো না, ওই মারে মা কইয়া ডাকতে পারো না। এই জন্য তো আশেক সুরে সুরে বলে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। আজকে অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, মাহফিলে বসেছেন। আমার নবী কই উম্মত, কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। চিন্তা করা সন্তানের দলেরা, যাদের মা বাপ কবরে, তোমার মা বাপ যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে যদি তুমি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল কিনা তোমার আম্মা আব্বারে খাওয়ানো লাগতো। চিন্তা করো আমার বাবারা, যাদের মা বাবা নাই, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে যদি খাওয়াইতা, ওই খানা খরচ যদি
মাসে 2000 টাকা লাগতো, 12 মাসে তোমার 24,000 টাকা মা বাবার পেছনে লাগতো। মা বাপ তোমার জায়গা জমি দিয়ে গেছে, বন্ধে জায়গা দিতে হাত পাথরে জায়গা দিয়ে গেছে, যে বাড়িতে তুমি ঘুমাও যদি তোমার মা বাপ এই জায়গা না দিয়ে দিত, তুমি ভাড়া থাকতা মাসে 5000 করে দিলে, 12 মাসে তো 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা বাপ অন্ধকার কবরে, আম্মা আব্বা তোমার কাছে টাকা চায় না, পয়সা চায় না, আম্মা আব্বা চায় আমার ফুটে আমার লাগে একটু মন ভরে দোয়া করব। ও সন্তান, ওই টাকা পয়সা জায়গা জমি থেকে এই মাহফিলটাই বাউসার মানুষ প্রথম করতেছে, তারা চায় আগামী বছর মাহফিলটা হইতো। একটা সন্তানকে হাত রাখিয়া বলবা, হুজুর আমার মা বাপ কবরে কেমন আছে আমি জানি না, মা বাবার কবরে যেন আল্লাহ তাআলা জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দেয়। আগামী বছরের মাহফিলের প্যান্ডেলটা আমি ফুটে একা করে দিব, আমার মার জন্য একটু দোয়া করবেন। হুজুর আগামী বছর মাইক টানতে যেই টাকাগুলা লাগে আমি মাইকের টাকার খরচটা দিয়া দিব, হুজুর আমার মা বাবার লেগে একটু দোয়া করবেন। একটা সন্তান যদি থাকো আগামী বছর মাহফিলের জন্য বলে, হুজুর আমি 20,000 টাকা আমার মার জন্য দান করব, আমার বাবার জন্য আল্লাহর হস্তে দান করব, তার জন্য খাস করে দোয়া করা হবে। একটু পরে মুনাজাত হবে, মুনাজাতের মধ্যে দোয়া হবে। আসেন নাকি কেউ 20,000 টাকা মার জন্য মুহাব্বত করে দান করবেন, বাবার জন্য মুহাব্বত করে দান করবেন, আপনার জন্য খাস করে দোয়া করা হবে। 20,000 পারবেন না, 10,000 টাকা দান করবে, হুজুর আমার মারে বড় ভালোবাসি, আমার বাবারে বড় ভালোবাসি, পারলে এখন দিবেন, না পারলে আগামী বছর মাহফিলের দিন সকালবেলা দিবেন। আসেন নাকি আগামী বছর দান করার মতো মাহফিলের প্যান্ডেলটা, হুজুর আমি আমার মা বাবার জন্য দোয়া চাই, আমি প্যান্ডেলটা দিব। 5,000 সিরিয়ালে আসে, 10,000 সিরিয়াল আসতেছি, প্যান্ডেলটা দেওয়ার মতো আছে কি? প্যান্ডেলটা করে দিন। এবছর কত লাগতে বলছিলেন? 24,000 না? মাইক সব ও প্যান্ডেল 24,000 সেটা ও প্যান্ডেলওয়ালা তার লোক আত্মীয়তা করা লাগতো, কারণ তত পয়সা কামাই ভালো। ও একটা প্যান্ডেল 24,000 জিনিসপত্রের রেট তো বাড়ায়। আপনি কি মানি? আমার মাই। আচ্ছা ঠিক আছে, তখন প্যান্ডেলের টাকা পাবো 3 জন মানুষ, 24,000 আগামী বছর আর বড় হইতো, 30,000 লাগতো, অসুবিধা কিটা? 3টা মানুষ চাই 10,000 করে দিবে, প্যান্ডেল করবে। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জান্নাতের সামিয়ানার তলে রাখে, লাওয়া হামদের পতাকা নিচে রাখে। 1 নাম্বার পাইছে আমার আব্বা, যার নাম কি বাবা? আমি দেব 10,000 টাকা। কোন নাম লিখব? আপনার নাম কি? ওই মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আপনার নাম? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হাজী তৈয়বুল্লাহ সাহেব উনি দান করলেন 10,000 টাকা, আলমগীর মিয়া দান করলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বংশের কবর আযাব মাফ করো, তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। রব্বুল আলামিন সকল প্রকার রোগ শোক বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত দান করো। আল্লাহ তাদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবা ধন্য সন্তান, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। মহসিন ভাই ইতালি প্রবাসী। কোনটা মহসিন ভাই? কই ইতালি প্রবাসী? তোমার তো আইও আসাই 10,000 ইতালি প্রবাসী 10,000 দেয় আনো মহসিন ভাই। আসাই ভাই দেখিলে তোমার সারা রাখি ইতালি তা খুননি আপনি, তুমি 10,000 আচ্ছা প্যান্ডেল দিতে তুমি বললাম, আমি দোয়া করতাম আল্লাহ তোমার জান্নাতের বাসিন্দা, জান্নাতের সামিয়ানার তলে রাখতো। তোমার তো পয়সা কামাই বালা, তুমি তো 1 মাসের ইনকাম রে যদি তুমি 10 ভাগ কইরা যদি 1 ভাগ দাও প্যান্ডেলের টাকা, না না মাইক না, শুধু হ্যান্ডেল দিতা। দোয়া করবো আমরা, কলচা বলে দোয়া করতাম, জানে বলছি রাগ করে নিব। না 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 রাগ করে বসে, হ্যাঁ খুশিনি আম্মা আব্বা আসেনি? আম্মন আম্মাই আব্বা চইলা গেছে, আল্লাহ যারা রে পালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ আমার মহসিন ভাই, মহসিন ভাইয়ের মাও নাই বাবা নাই, আল্লাহ যেমন করে আবদার করছে এমন ভাবে মাহফিলের প্যান্ডেলের টাকাটা আমার মহসিন ভাই দান করে দিছে। আল্লাহ তার আম্মা আব্বার কবরে জান্নাতি সামিয়ানার ব্যবস্থা করে দেন। কত আদর
করছেন মাগো দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইলেন কবরে যাইয়া। আল্লাহ আমার মহসিন ইতালি প্রবাসী মানুষ দান করে দিতে মাহফিলের প্যান্ডেলের খরচ, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। আমার একটা বিশ্বাস মহসিনের আম্মা আব্বার রুহটা কবরের মধ্যে বৈশা বৈশা খুশিতে হাসতেছে আর মহসিনের জন্য দোয়া করতেছে। আল্লাহ যেন মহসিন মিয়ার দানটা কবুল করে, জোরে কোন আমিন। এরপরে খাই দিতার 10,000 টাকা ওই তো আলমগীর মিয়া উনি দান করে দিত। নির্বাচন করতে নিয়োগ করছে চেয়ারম্যান নির্বাচন, আলমগীর মিয়া উনি দান করছে 10,000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আল্লাহ আলমগীর মিয়ার জন্য দোয়া করি, যদি তুমি মনে করো দশের খেদমত করতে পারবে, জনগণের খাদেম হইতে পারবে, তারে দিয়া মানুষের উপকার হবে, আল্লাহ তুমি তারে জনগণের খাদেম হিসেবে কবুল করো, জোরে কোন আমিন। এরপরে কে দান করবে? এরপরে 10,000 টাকা দেওয়ার মতো আছেন নাকি একটা ধন্য মায়ের ধন্য সন্তান? আপনার নামটা কি বাবা? মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মাস্টার সাহেব, উনি দান করে দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওয়াদুদ মাস্টার সাহেবের মনের আশাগুলা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, খুশরুসে ফরে লইমুনি আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আল্লাহ আতম মিয়ার মনের আশা পূরণ করো। এরপরে কে দিতে? 4 নাম্বার 10,000 টাকা। 1 নাম্বার পাইলাম তৈয়বুল্লাহ সাহেব, 2 নাম্বার আলমগীর ভাই, 3 নাম্বার আব্দুল ওয়াদুদ মাস্টার সাহেব, আর 4 নাম্বারে পাইছিলাম আমার মহসিন ভাই, প্যান্ডেলটা দিয়ে দিছে। এরপরে আসেন নাকি একটা ধন্য মায়ের ধন্য সন্তান? 4 নাম্বার আম্মা আব্বারে যদি মাসে 1,000 টাকার খানা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা কোরবান হইতো, এমন একটা ছেলে 1 বছর পরে আগামী বছর 10,000 টাকা দিবে। 4 নাম্বার তার জন্য দোয়া করা হবে। কোনটা গো নুরুল আমিন ভাই? ওই নুরুল আমিন সাহেব, আম্মা আব্বা আসেননি আপনার? আম্মা আব্বা নাই? কেমন আছেন বাবা মুনি, কেমন আছেন মা জননী, একবার তো খবর লইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিন শান্তি পাবি না রে, কবর দেশের খবর লইলি না। এবার মাইক কয়টা লাগাইছ? 14টা নি। কত নিছে? পয়সা কত নিছে? আচ্ছা 8,000। ভাই সাহেব, সুলতান সাহেব নি, রুল আমিন সাহেব, যদি আগামী বছর যদি 15,000 হয় দিবাই নি? মার হাবা শুনে খোঁজ শুনে মার হাবা হো, মেরে মার হাবা। বছর প্রথম আরো বড় বক্তা দাওয়াত দিত, বড় মাহফিল হইতো, বড় মাহফিল প্যান্ডেল হইতো, বড় মাহফিলে বড় মাইক লাগাইতো, বেশি লাগাইতো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নাদামপুর নিবাসী সৌদি আরব প্রবাসী রুহুল আমিন সাহেবের মাও নাই বাবাও নাই, উনি দান করে দিবেন এই মাহফিলের মাইকের খরচ। যেরকম মারহাবা। 4 নাম্বার কে দিবে? ধন্য মায়ের ধন্য সন্তান, 10,000 টাকা। মা বাবার জন্য কোরবান করে দিবে 10,000। আছেন নাকি একজন সন্তান 10,000 দেওয়ার মতো? কে দিবে? আরেকজন। কত? 10,000 দিলেই বানি 5,000 লইতে পারবি বা 10 তোমার মন বলে গেছে। মারহাবা। নাম কি তোমার? সাদির মিয়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ সাদির মিয়া, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। সাদির মিয়া দান করে দিয়েছেন 10,000 টাকা করে। কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সাদির মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামারিজের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করো। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। 5 নাম্বার 5 ওয়াক্ত নামাজের মোহাব্বতে কে দিবে? হুজুর আমার সম্পদ আছে, আমার মা বাবা আমার দোয়ার জন্য দিয়া গেছে, হুজুর আমি আমার মা বাবার জন্য দোয়া চাই। 5 নাম্বার শেষ, আমি 10,000 টাকা দান করব, শেষ বালাতার সব বালাতার। 10,000 টাকা দিবেন নাকি? আছেন নাকি একটা ধন্য মায়ের ধন্য সন্তান? আগামী বছরের জন্য 10,000 টাকা দান করবেন। 5 নাম্বার 50,000 টাকা একটা মিল করবো। হুজুর আমি দিব 10,000 টাকা। 10,000 টাকা এটা 5 নাম্বার ওয়াইটিং রাখলাম। 10 জন ছেলে চাই, 5,000 টাকা করে দিবে। মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে। হুজুর আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন মন ভইরা। হুজুর আমি 5,000 টাকা দান করবো। 1 নাম্বার 10 জন মানুষ। 1 নাম্বার। আপনার তাবারুক কে আনছেন?
নিয়ে আসো যাও। আরো পরে না এখন যাও, নিয়ে আসো যাও। কালেকশন শেষ মনে আছে যাও। আপনার নাম কি আব্বু? তাজুল ইসলাম সাহেব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার বান্দা জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব দান করে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ তোমার বান্দার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও। যে আশা করে দান করেছে আশা পূরণ করো, জোরে বলেন আমিন। এরপরে কে দান করবে 2 নাম্বার 5,000? মহিবুর রহমান দুবাই প্রবাসী দান করে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মহিবুর রহমান সাহেবের মনে আশা পূরণ করে, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ প্রবাসী মানুষ কামাই রিজিকে হায়াতে বরকত দাও। 3 নাম্বার 5,000 করে আমি চাইছি 10 জন। 3 নাম্বার একটু কষ্ট করে নাম বলবেন, এখানে যারা আছেন আপনারা কথা বলেন না মুরব্বীরা। আচ্ছা 3 নাম্বার 5,000 টাকা আপনার আম্মা আব্বার জন্য। আব্বা আপনার মা বাবা যদি বাইসা থাকতো, যদি আম্মা আব্বাকে যদি এই আমি চলছে নাকি আম্মা আব্বা যদি বাইসা থাকতো, আপনি যদি আব্বাকে